স্কুলে যাওয়ার পথে প্রতিদিনের মতোই পার্কের ভেতর দিয়ে হাঁটছিল মেয়েটি। নাম তার ইরা। হঠাৎ চোখে পড়ল বেঞ্চের পাশে পড়ে থাকা একটি পুরনো ছাতা। রংটা ফিকে, কিন্তু অদ্ভুতভাবে চকচক করছিল। চারদিকে তাকালো, কেউ নেই। মনে হলো ছাতাটা যেন তাকেই ডাকছে। ইরা ছাতাটা হাতে নিতেই হালকা কাঁপুনি অনুভব করল। কৌতূহল চেপে রাখতে না পেরে ছাতাটা খুলে ফেলল। ভিতরে ছিল একেবারে ছোট একটা বোতাম। চাপলে কি হবে? ভয় আর উত্তেজনা একসাথে মিশে গেল ইরার মনে। সে বোতামটা চাপল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। টুপটাপ করে বৃষ্টি নামল। কিন্তু আশ্চর্য, শুধু ইরার চারপাশেই। আর ঠিক তখনই বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে ফুটে উঠল এক বিশাল রংধনু। ছাতার ভেতর থেকে ভেসে এলো এক নরম কণ্ঠস্বর। এই ছাতা শুধু তাদের জন্য যারা পৃথিবীর সৌন্দর্য দেখতে চায়। ইরা বুঝতে পারল, এটা কোনো সাধারণ ছাতা নয়। এই ছাতা দিয়ে সে বৃষ্টি নামাতে পারে, রংধনু আনতে পারে, এমনকি দুঃখী মানুষের মুখে হাসিও ফোটাতে পারে। কিন্তু হঠাৎ ছাতার গায়ে ভেসে উঠল এক লাইন, জাদু শুধু ভালো কাজে ব্যবহার করলে টিকে থাকে। ইরা চুপচাপ ছাতাটা বুকে জড়িয়ে ধরল। টগবগ দৌড়াতে লাগলো, লাফাতে লাগলো, আর বৃষ্টির পানি উপভোগ করতে লাগলো। পথে হঠাৎ ইরা তার বাবার সঙ্গে দেখা পেল। সে বোতামটা চাপল না, ছাতাটাও শক্ত করে ধরে রাখল। জাদুকরি ছাতার কথা কাউকে বলল না, এমনকি বাবাকেও না। গোপন রহস্যটা নীরবে নিজের মনেই লুকিয়ে রাখল। ইরার এক প্রতিবেশী ছিল, খুব বিরক্তিকর। সব সময় জিজ্ঞেস করত, এইবার পাশ করেছ নাকি ফেল। ইরা তাকে একদমই পছন্দ করত না। কখনো কখনো কোনো উত্তর না দিয়েই চলে যেত। মনে মনে সে প্রতিজ্ঞা করল, একদিন জাদুকরি ছাতার সাহায্যে ওকে ভালো করে ভিজিয়ে দেবে, তবে মজা করেই, রাগ করে নয়। একলা থাকলে ইরা তার জাদুকরি ছাতাটা নিয়ে খেলত। বোতাম চাপলে ছাতাটা খুলে আকাশের দিকে তাকাত। বৃষ্টি নামছে, রংধনু হাসছে। ছাতার নিচে দাঁড়িয়ে সে নিজের সাথেই গল্প করত। ওটা ছিল তার গোপন রিমা দেখল, আজ ওই ভদ্রলোকের ছাতি নাই, আজ তোমাকে পেয়েছি। আজকে আমার ম্যাজিক ছাতি আমার সাথে আছে। এই জাদুর ছাতি দিয়ে তোমাকে আজ ভেজাবো। যে কথা সেই কাজ। যেই টিপ দিল বাটনটা, অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভদ্রলোক তো ভিজে একেবারে চুবু চুবু। ভদ্রলোক আমার ছাতি নিয়ে নিল। আমি বললাম, দাও দাও, আমার ছাতি ফেরত দাও। ভদ্রলোক বলল, তুমি আমাকে ভেজালে কেন? আমি বললাম, না, দাও, আমার ছাতি দাও, আমি ভিজে যাচ্ছি। তাহলে এই হলো কাণ্ড। এটা তোমার ম্যাজিক ছাতি। ভদ্রলোক ওকে নিয়ে এসলো অনেকটা দূরে। ভীষণ রেগে গেছে, বলল, আমি তোমাকে এখানে এনেছি জানো কেন? এই জায়গায় অনেক দিন ধরে বৃষ্টি নেই, ঘাস নেই, ফসল নেই, সব শুকিয়ে গেছে। পশুরা পানি খুঁজতে দৌড়াচ্ছে, মানুষ তৃষ্ণায় হাঁটতেও পারছে না। অনেকে খুব দুর্বল, তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। এই জাদুকরি ছাতা কাউকে ভেজাতে বা পার্কে মজা করার জন্য নয়, এটা এখানে জীবন বাঁচানোর জন্যই সবচেয়ে দরকার। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঠেকে গেল। ঝড়ের মতো হাওয়া বইতে লাগল চারদিকে। বজ্রের গর্জনে আকাশ কেঁপে উঠল বারবার। বৃষ্টির ধারা যেন আকাশ থেকে পর্দার মতো নেমে এলো। হাওয়ার ঝাপটায় গাছগুলো দুলে উঠল জোরে। চারদিক ঠেকে গেল জল আর শব্দের এক ভয়ঙ্কর সুরে। টুপটাপ নয়, মুষলধারে বৃষ্টি নামল। শুকনো মাটি শব্দ করে জল শুষে নিল। পশুরা আনন্দে দৌড়াতে লাগল, পাখিরা ডানা মেলল। ছোট ছোট জলধারা মিলিয়ে নদীর মতো বয়ে চলল।
জাদুকরি ছাতা আবার প্রমাণ করল এটা সত্যি মহাজাদু। বিরক্তিকর প্রতিবেশী ভদ্রলোক এখন ইরার বন্ধু হয়ে গেল। দুজনেই হাসতে হাসতে বৃষ্টিতে ভিজে আনন্দ করল। আকাশ জুড়ে ফুটে উঠল এক বিশাল রংধনু। মুষলধারে বৃষ্টি পড়তেই থাকল অবিরাম। বৃষ্টির ফোঁটা আর রংধনুর রঙে চারদিক ঝলমল করল। ইরা বুঝল ভালোবাসা আর দয়ার মধ্যেই আসল জাদু। আগেই বলা উচিত ছিল মাকে। মায়ের কাছে কোনো কিছু গোপন করতে নাই। তুমি আগে বলো নাই কেন তোমার ম্যাজিক ছাতির কথা? ম্যাজিক ছাতি ভালো কথা, তুমি ভালো করেছো, সব ঠিক আছে, কিন্তু আগে মাকে বলতে হয়। আমি কেঁদে মাকে ক্ষমা চাইলাম। মা বললেন, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম, তবে শর্ত আছে। তোমাকে ছাতাটা সেই জায়গায় ফিরিয়ে দিতে হবে যেখান থেকে তুমি এনেছ। আমি খুশি হয়ে হাসলাম এবং বললাম, ঠিক আছে, আমি ফিরিয়ে দেব। মা সতর্ক করে বললেন, কোনো কিছুও জিজ্ঞেস না করে নেওয়া চুরি করা। আমি মাথা নাড়লাম এবং তার কথায় সম্মতি দিলাম। মনে মনে ভাবলাম, সত্যিকারের জাদু শুধু ন্যায় এবং সততার মধ্যে থাকে। মায়ের কথা শুনে আমিও খুব খুশি। যাক, একটা বিরাট গোপন জিনিস মাকে বলতে পেরেছি। আরও সামনে যাও, আরও সামনে যাও, শারক পাখি অপেক্ষা করছে ছাতির জন্য। আর এগিয়ে চলল ইরা, আরও সামনে গিয়ে কারো কথা শুনতে পেল, কিন্তু বোঝা গেল না কে বলছে, কারণ ছাতাটা মাথার ওপরে ধরেছিল। হ্যাঁ, সেই লাল পাখি তাকে গাইড করছিল গাছের ওপর থেকে। বড় শারক না হলে বকের মতো পাখি সামনে অপেক্ষা করছে। একটা ঘাসের ওপর বসে আছে, আরেকটা গাছে বসে আছে। এখানে আরেকটা সাদা শারক উড়ছে, মাথার ওপরে এসে ছাতাটা নেবার চেষ্টা করছে। বোধ হলো ছাতাটা অবশ্যই এই পাখির। ইরা বলল, দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি, আর ছাতাটা ফিরিয়ে দিল। নিয়ে যাও, আমি ঠিক এখানে রেখে আসছি। আমি চলে যাচ্ছি, আর কখনো কারো জিনিস না বলে নেব না। এই হল আমার জাদুকরি ছাতার গল্পের শেষ। পরের শুক্রবার দেখা হবে আবার। তোমরা চাইলে প্যান্থেরা বেবি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে খুঁজতে হবে কষ্ট করে। যাই হোক, এবার তোমাদের জন্য বলি পরের ভিডিওটা আরও মজাদার এবং রঙিন, যেখানে ওর নাম নীল, ও আমাদের বন্ধু। ও একদিন পুকুর ধার দিয়ে হাঁটছিল, হঠাৎ পানিতে পড়ে গেল। চারপাশে কেউ ছিল না। যখন পানির নিচে সে ছটফট করছিল, তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তখন কি হলো জানো? ওর কানের পাশ দিয়ে, গালের পাশ দিয়ে মাছের মতো ফুলকোর মতো বের হলো। এই ফুলকো দিয়ে সে নিঃশ্বাস নিতে শুরু করলো।